ওম নমো ভগবতে মাধবায়। আজকের পর্বে আমরা আলোচনা করব উৎপন্না একাদশী। কোনো সিদ্ধান্ত অনুযায়ী 8ই ডিসেম্বর এবং কোনো সিদ্ধান্ত অনুযায়ী 9 ডিসেম্বর পালন করা হবে। সমাজ রীতি অনুযায়ী যেখানে যেমনভাবে পালন করা হবে সেইভাবে পালন এবং পালন ভক্তি শ্রদ্ধা সহকারে অবশ্যই করবেন। এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ঋষিকেশ, হে যোগেশ্বর, অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কি কারণে উৎপন্না বলা হয়? কিসের জন্য এই একাদশী পরম পবিত্র? কেনই বা এই ব্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় তা জানতে আমি অত্যন্ত কৌতূহলী। আপনি কৃপা করে আমাকে তা সবিস্তারে বর্ণনা করুন। সখার ব্যাকুলতা দেখে ভগবান প্রসন্ন হয়ে বললেন, হে পার্থ, হে গুড়াকেশ, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। বিকট আকৃতি বিশিষ্ট সেই দানব ছিল অত্যন্ত ক্রোধী। তার প্রতাপে দেবতারাও ভীতিগ্রস্ত হয়ে পড়েছিল। তার উপর সে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্রে তার পরাজয় হবে না, এমনকি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রেও না। তখন মূর দানব এই বর পেয়ে আরও পরাক্রমী হয়ে ওঠে এবং যুদ্ধে দেবতাদের পরাজিত করে স্বর্গ জয় করে দেবতাদের বিতাড়িত করে। সেই কারণে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়। তখন দেবতারা মহাদেবের কাছে উপস্থিত হয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানিয়ে সাহায্য চাইলেন। শুনে চিন্তিত মহাদেব বললেন যে আমি তাকে বর দিয়েছি, আমি তাকে বধ করতে পারবো না। আপনারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। এই সংকটকালে তিনি কেবল আপনাদের সাহায্য করতে পারবেন। যেখানে শরণাগত ভক্তবৎসল গরুধ্বজ জগন্নাথ বিরাজ করছে, তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের সঙ্গে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন এবং একে একে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা ভগবানকে খুলে বললেন। ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রীবিষ্ণু বললেন যে, হে ইন্দ্র, সেই মূর দানব কীরকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামক এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র হল মূর, যে অত্যন্ত বলশালী, পরাক্রমী ও দেবতাদের কাছে ত্রাসের কারণ। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে স্বজাতি দানবদের কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করে ফেলেছে। তার প্রবল বিক্রমে আজ আমরা পৃথিবীতে উদ্বাস্তের মতো বিচরণ করছি। ইন্দ্রদেবের কথা শুনে ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। শ্রীবিষ্ণুকে দেখা মাত্রই দৈত্যরাজ মূর বারবার তর্জন গর্জন করতে লাগল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। শ্রী ভগবান অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে হত্যা করতে লাগলেন। তখন তারা প্রাণ বাঁচাতে নানা দিকে পালাতে লাগল। সেই সময় শ্রীবিষ্ণু দৈত্য সৈন্যদের হত্যার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত রইল। তখন শ্রীবিষ্ণু মূরের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে 1000 বছর যুদ্ধ করার পরেও তার মৃত্যু কোনো অস্ত্রেই হলো না। তখন
শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহার মধ্যে প্রবেশ করে শয়ন করলেন। মূর্দানব ভগবানের পিছু পিছু সেই গুহায় প্রবেশ করল। সে শ্রীবিষ্ণুকে নিদ্রিত দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব ঘটল। তিনি হলেন উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্রধারিণী এবং বিষ্ণু তেজসম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ মুরের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হলো। তারপর শ্রীবিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য নারীকে তার পাশে হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন যে, হে পরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই দিব্য নারী বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তাই দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, তুমি একাদশীতে আমার পরাশক্তি থেকে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমি দেবতাদের রক্ষা করেছ। তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হয়ে বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পুজো করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবেন। এইভাবে উৎপন্না একাদশীকে ভগবান বিষ্ণু বরদান করে অন্তর্হিত হলেন। এই ছিল ব্রত মাহাত্ম্য কথা। যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে, শত্রু বিনাশ হয় এবং পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয়ে থাকে। এই একাদশী ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করলে তিনি অবশ্যই ভগবানের কৃপায় মুক্তি লাভ করবে। সকল একাদশীর মতোই এই একাদশীটি পালন করবেন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে মাধবায়।